কোনো স্বৈরশাসক এদেশের মাটিতে চিরস্থায়ী থাকতে পারেনি। বিগত ১৬ বছর আওয়ামী লীগ স্বৈরশাসকের ভূমিকায় জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, দেশের অর্থ ও সম্পদ লুট করেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়। সব অপশক্তি জাতীয়তাবাদী শক্তির কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া এখন মুক্ত। মানুষ স্বাধীনভাবে কথা বলছে। মানুষের বাকশক্তি ফিরে পেয়েছে। এখন জনগণের ভোটে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান একথা বলেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ায় শুক্রবার ৯ আগস্ট জুমার নামাজের পর আনোয়ারা ও কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এবং জুমার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল শেষে দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে মোটরসাইকেল, ট্রাক ও জিপ নিয়ে বিএনপি যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কয়েক হাজার নেতাকর্মী আনন্দ র্যালি বের করেন। র্যালিটি আনোয়ারা সদর, বারোখাইন, বটতলী, বৈরাগ, চাতুরী, কর্ণফুলী উপজেলার বড় উঠান, শিকলবাহা টানেল সংযোগ সড়ক ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ঘুরে মসজিদটাকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মুস্তাফিজুর রহমান ও দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। দ্রুততম সময়ে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন হওয়ার প্রেক্ষিতে আমরা আজকে আনন্দ মিছিল করেছি। আনন্দ মিছিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার মন থেকে এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা জানেন এই গণ আন্দোলনের মাধ্যমে সরকার যে পদত্যাগ করেছেন তার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে আজীবন আমরা স্মরণ করব, তাদের জন্য দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন। যারা আহত হয়েছেন তাদেরকে যেন দ্রুত সুস্থতা দান করেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং তাদের পরিবারের পাশে সবসময় থাকবেন। এবং আনোয়ারা কর্ণফুলীতে যত অরাজকতা আছে, কোনো জায়গায় যদি আপনারা দেখেন কোনো জায়গায় কোনো মন্দির কোনো কিয়র সংগঠন বিরোধী কোনো কার্যক্রমের লিপ্ত থাকে আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন। আমরা সবাই ইনশাল্লাহ এর থেকে দ্রুততম সময়ে আমরা পদক্ষেপ নিব ইনশাল্লাহ উত্তরণের। হাসান মাহমুদ রনি, এস ভিশন, চট্টগ্রাম।